নমস্কার। আমরা খুবই আনন্দিত যে সম্ভবত কিছুদিনের ভিতরে এডিসি এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা দীর্ঘদিন বিরোধী দলে থাকাকালীন এবং যখন তৃতীয় এডিসিতে বিপ্রমতা ক্ষমতায় আসার পর ভূভাগের নেতৃত্বে তখন থেকে আমরা বলে আছি যে এডিসি এলাকায় নির্বাচিত প্রতিনিধি করার জন্য এই ভিলেজ কমিটি নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য। কিন্তু দীর্ঘদিন আমরা লড়াই মাঠে ঘাটে আমরা আন্দোলন করেছি, দাবি জানিয়েছি যাতে তাড়াতাড়ি প্রত্যেকটা জায়গায় এডিসি এলাকায় যাতে নির্বাচিত প্রতিনিধি থাকে সেজন্য আমরা দাবি জানিয়েছিলাম। আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি যদি না থাকে সেখানে নীতি আয়োগের টাকা সেখানে খরচ করা যায় না বা নীতি আয়োগের থেকে কোনো বাজেট বা সেখানে পাঠানো হয় না। সে থেকে দীর্ঘদিন দ্বিতীয় এডিসি এলাকার জনগণ বঞ্চিত, বিশেষ করে ত্রিপুরার জনগণ বঞ্চিত। আমরা হাইকোর্টে লড়াই করেছি, হাইকোর্টে লড়াই করে আমরা অনেক দীর্ঘ অন্তত 2 বছরের উপর আমরা লড়াই করে আছি। এখানেও অনেক ঝামেলা, অনেক কিছু সমস্যার জন্য আমরা এখানে দেরি হওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমাদের মহারাজ প্রদীপ কিশোর দেববর্মা তিনি চিন্তা ভাবনা করেছেন যে এডিসি এলাকায় কোনো নির্বাচিত প্রতিনিধি যদি না থাকে তাতে উন্নয়নের জন্য খুব ব্যাঘাত ঘটে এবং উন্নয়নের জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন। সেই বিবেচনা করে আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং মাননীয় সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটা রায় দিয়েছেন যে 1 মাসের ভিতরে রাজ্য সরকারকে কেন এডিসি এলাকায় নির্বাচিত হচ্ছে না ভিলেজ কমিটি তার জবাব দেওয়ার জন্য। আমরা আশা করি কিছুদিনের ভিতরে এই 1 মাসের ভিতরে এখান থেকে হলফনামা জমা করে মাননীয় সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিবেন এবং তারপরে হয়তো তৃতীয় এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হবে বলে আমরা আশা করছি। এখন আমরা তো চেষ্টা করছি, আমরা তো রেডি আছি, ত্রিপুরামথা আমরা সবসময় রেডি আছি। দীর্ঘদিন কাল থেকে আমরা নির্বাচনের জন্য আমাদের মাননীয় যে মহারাজ উনি বলেছেন সবসময় রেডি থাকার জন্য। আমরা রেডি হয়ে আছি। প্রত্যেক ভিলেজে আমাদের ইতিমধ্যে অনেক মিটিং হয়ে গেছে এবং আমরা সবচেয়ে আশঙ্কা করছি যে এই নির্বাচনটা হবে কিনা। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে এটা করা হয়েছে। এক সময় মিজোরাম থেকে আসা বুড়ো আমাদের যে শরণার্থী তারা আছে তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এইভাবে কখনো প্রবীণ জন্য রোগের জন্য করা হচ্ছে না। এইভাবে মানে বিভিন্ন সমস্যা থেকে ত্রিপুরায় বিশেষ করে এডিসি এলাকায় হচ্ছে না। কিন্তু অপরদিকে আমরা কি দেখি যে জেনারেল এলাকাতে এখানে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, আপনার মিউনিসিপাল কাউন্সিল নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের নির্বাচন হচ্ছে, এখানে 2টা বিধানসভার 2টা সিট ভ্যাকেন্ট ছিল ওইটা নির্বাচিত হয়েছে, অথচ এডিসি এলাকায় 2টা সিট ভ্যাকেন্ট আছে সেটা নির্বাচন করা হচ্ছে না। সুতরাং আমরা চাই দ্রুত এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হোক, সেখানে নির্বাচিত প্রতিনিধি হোক, সেখানে উন্নয়নে আরো ত্বরান্বিত হোক, সেটা আমরা চাই। ত্রিপুরামথা এবং মহারাজা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খুব শীঘ্রই যাতে এডিসি এলাকায় সুস্থভাবে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করা যায়, সে এটা মানে দ্রুত একটা ব্যবস্থা কিভাবে নেওয়া যায় তারা উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের সাংগঠনিক ইতিমধ্যে আমরা শক্তিশালী করে তোলার জন্য এবং আমাদের নির্বাচনের জন্য আমরা যে কাজ গুলি করার প্রয়োজন সেগুলি ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। তো দেখুন, লাস্ট যে আমাদের ত্রিপুরা রাজ্যে লাস্ট বিসি ইলেকশনটা হয়েছে এটা হয়েছে 2016-তে। 2016-র পরে আবার নির্বাচন হওয়ার কথা ছিল 2021, কিন্তু 2020-তে যখন করোনা মহামারী হয়েছিল তখন একটাই কারণ দেখানো হয়েছিল যে এখানে এখন বেশি ইলেকশন অথবা যে কোনো ইলেকশন করা যাবে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আপনারা সবাই সাক্ষী আছেন যে আমাদের 2021-এ টিটিএডিসি যে জেনারেল ইলেকশন সেটাও হাইকোর্টে কেস করার পরেই হয়েছে। এরপরে বাকি ত্রিপুরা রাজ্যে যতগুলি ইলেকশন হয়েছে, যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন
যে পঞ্চায়েত ইলেকশন, গ্রাম পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বাকি মিউনিসিপ্যালিটি কাউন্সিল, কর্পোরেশন, এরপরে আমাদের আহ, বিধানসভা হয়ে গেছে, সব ইলেকশন হয়ে গেছে। শুধু আমাদের টিটিএডিসি এরিয়াতে যারা আমরা বসবাস করি, হোক তিপ্রাসা অথবা নন তিপ্রাসা, এখানে আমাদের যে ফান্ডামেন্টাল যে রাইটস ওইগুলি আমরা পাচ্ছি না। কারণ 2021-এ যে আমাদের ভিলেজ কমিটি ইলেকশনটা হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে আমাদের এডিসি এরিয়াতে যারা বসবাস করছে তারা তাদের যে অধিকার পাচ্ছে না। কারণ এই বিসি ইলেকশন হয়নি, তাই আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানে এখন আজ অবধি এখানে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ নেই। সেহেতু আমরা সেই মোতাবেক আমরা দেখেছি যে যাতে এই ইলেকশনটা করা হয়, জনগণ যাতে এখানে তাদের অধিকারটা পায়, তার জন্য আমাদের ত্রিপুরা তরফ থেকে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। কিন্তু হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও যে ইলেকশন কমিশন বিভিন্ন কারণ দেখিয়ে এখানে ইলেকশনটাকে ডিলে করছে, তাই আমাদের মহারাজ সুপ্রিম কোর্টে কেসটা বাধ্য হয়ে কেস করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে। এখন আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্ট বলেছে যে 4 সপ্তাহের মধ্যে যাতে ইলেকশন কমিশন, স্টেট গভর্নমেন্ট এটার উত্তর যাতে দেয় যে কি কারণে এবং কেন এখনো এই ইলেকশনটা করা হচ্ছে না, এবং সেটা তাড়াতাড়ি করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমরা তখন থেকে রেডি ছিলাম এবং এখনো রেডি আছি। কিসের জন্য? শুধু ইলেকশনের লড়াই করার জন্য। আমাদের ত্রিপুরায় যারা এডিসি এলাকায় থাকে তাদের অধিকারটাকে সুরক্ষিত করার জন্যই আমরা এখানে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেস করেছি। রাজ্য সরকার অথবা ইলেকশন কমিশন এটা জানা উচিত যে ত্রিপুরা রাজ্যে এডিসি অথবা 6 শিডিউল বলে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানের লোকেরা যাতে তাদের যে অধিকারগুলি পায়, যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন নীতি আয়োগের ফান্ড আছে করে ওখানে প্রতিনিধি নেই, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন ফান্ড এখানে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। তাই আমরা মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি যে ওর আগেও 2021-এ বিসি ইলেকশন বাদেও আমাদের যে সাধারণ নির্বাচন এডিসি সেটা কেস করে করানো হচ্ছে। তাহলে আমরা আমাদের যে এডিসি এরিয়াতে আমাদের বসবাস করা ত্রিপ্রাসা অথবা নন ত্রিপ্রাসাই হোক, তাদের অধিকারের জন্য কি আমরা কি সবসময় কেস করে করেই আমরা নির্বাচন করাবো নাকি? ওইটাই হচ্ছে বড় প্রশ্ন। সুতরাং আমরা আশাবাদী এখন ইলেকশন হবে এবং সেই ইলেকশনে আমরা স্ট্রংলি পার্টিসিপেট করছি এবং আমরা অবশ্যই আমাদের জনগণকে তাদের অধিকার সুরক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিনে আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারবো বলে আমরা মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা মহারাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য কাজ করছেন, ত্রিপুরার জনগণের ভালো হোক সেই চিন্তা ভাবনা আমাদের মহারাজা করছেন। এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করেন তাদের অধিকার এবং তাদের যে সাংবিধানিক যে সুরক্ষা সেটা অবশ্যই আমাদের মহারাজা দেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা সবাই দেখছেন আমাদের মহারাজ কিভাবে কাজ করে চলছেন, তো এটা তো বলার আর অপেক্ষা রাখে না যে আমাদের ত্রিপুরা রাজ্যে অগ্রগতির জন্য এবং এডিসিতে যারা বসবাস করে তাদের জন্য আমরা আমাদের মহারাজ এবং আমাদের স্পেশালি যে মহারাজের কাছে
গড়া এই ত্রিপুরা মথা পার্টি আগামী দিনে ভিলেজ কমিটি অথবা এডিসি নির্বাচন, সাধারণ নির্বাচন, ওগুলিতে আমরা অবশ্যই আমাদের পার্টি স্ট্রং আছে, এটা সারা ত্রিপুরা রাজ্যের সুনাগরিক সবাই জানেন। এবং আমাদের দুটি বাই ইলেকশন, যেটা আমাদের দুটা সিট খালি হয়ে গেছে, সেখানেও আমাদের ইলেকশন করা হচ্ছে না। একটা হচ্ছে কোলাই চাম্পাওয়ার আর একটা হচ্ছে মান্দাই পুলিন। ওই দুইটিও আমাদের এখনো বাই ইলেকশন করা হচ্ছে। সেখানে কারণটা কোথায় আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা ত্রিপুরা মতো মনে করি যে কোনো জায়গাতে যদি এখন আবার নির্বাচন হয়, আমরা 100% নিশ্চিত যে আমরা এখানে জয়যুক্ত হবে এবং জনগণের জন্য কাজ করব। Actually, for the alliance, we cannot say right now because we are doing works for our Tripura Motha individually. In case of alliance, in the matter of alliance, we are not able to say right now because our Maharaja is the highest authority to speak about that matter. See, in the opposition party can say anything, whatever they want. But what the actual is, I have never seen that the opposition parties or any other parties who speak about the Bishi election or by election of the 2 seats, and they are not a single words say before the media person that about the Bishi election. Even they are not supporting to us also. They could file into the High Court or the Supreme Court, but they are nothing doing. So we appeal to the Election Commission of Tripura and Election Commission of India to do the election and give the rights to the Tiprasa people who are living in ADC area. Even non-Tiprasa also living in ADC area, for their betterment of life, for their rights, please do the election in due time. Maharaj in an interview has said that the elections are not happening because a certain party does not have its hold or will win the election in that ruling party. What is your reaction now? Actually, the election commission is totally autonomous body. That's why we appeal to the Chief Election Commission of India also, and we met with them last month along with our MLA and our Maharaj also. They are also assured that the election will do in due time, but the matter is what the state government is doing. And we are also asking several times to the state government to do the election and give the rights to the people. और कुछ सर কিছু কইবা এটি স্পষ্ট করতে কি যে নাগরিক সংশোধনের नागरिक The deadline has been deferred up to 31st December from 14, it has come to 2024. ওইটা আমাদের নোটিফিকেশনটা আমাদের নজরে এসেছে। বিষয়টা এটা কাউকে সিটিজেনশিপ দেওয়ার জন্য বলে আমি মনে করি না। এটা টাইমটা অ্যাপ্লিকেশন করার জন্য বাড়ানো হয়েছে। 2014 31 ডিসেম্বর ছিল, এটা 2024 31 ডিসেম্বর করা হয়েছে। আপনারা জানেন ত্রিপুরায় বিধানসভায় আমি রঞ্জিত দেববর্মা এমএলএ এবং আমাদের মাননীয় অপর একজন সুদীপ রায় বর্মন মহোদয় বিধানসভায় কোয়েশ্চেন দিয়েছিল যে ত্রিপুরায় সিএ চালু হওয়ার পর কতজন
মানে অ্যাপ্লিকেশন করেছে অনলাইনে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এখন পর্যন্ত একজনও অ্যাপ্লিকেশন করেনি ত্রিপুরা। আসামে কিছুদিন আগে সেখানে চাপাচাপি বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন যে আসামে টোটাল 9টা অ্যাপ্লিকেশন করেছে, এর ভিতরে 3জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, আর বাকি 6জনকে এখনো তাদেরকে ভেরিফিকেশন চলছে তারা আছে কিনা, এবং তারা সম্ভবত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। আর সবচেয়ে আমাদের একটা বিষয় এই যে নোটিফিকেশনে এবার ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য আপনার সব ভারতবর্ষের যত রাজ্য আছে সবখানে বলা হয়েছে। पर आप ये सपोर्ट कर रहे हैं कि जो डेडलाइन एक्सटेंड किया गया है 10 साल एडिशन तो 2 महीने पहले आप लोगों को हमने देखे हैं वी आल्सो कवर्ड लॉट ऑफ एजुकेशन, इससे पहले नोटिफिकेशन आया अपोर्शन सिंधु के टाइम डू यू सपोर्ट जो एक्सटेंड हुआ है आपको 31 दिसंबर 2020? नहीं, हमने तो सपोर्ट नहीं किया। हम तो हमारा जो पार्टी हमारा महाराष्ट्र उन तो सीएबी का अगेंस्ट में हम तो केस सुप्रीम कोर्ट में किया है, तो हम तो सपोर्ट नहीं किया है, हम तो सपोर्ट कभी नहीं करेंगे। इसलिए हमारा त्रिपुरा सा लोगों को लेके महाराष्ट्र एजुकेशन बहुत किया है, त्रिपुरा में बहुत मूवमेंट किया है, अभी तक हम मूवमेंट कर रहा है सुप्रीम कोर्ट में, हम ग्राउंड में लड़ाई कर रहा है, सुप्रीम कोर्ट भी हम लड़ाई कर रहा है। इसके अगेंस्ट में भी इसका अगेंस्ट you don't support this. नो नो we are not. Are you going for it? এজিটেশন তো আমরা অবশ্যই করব আমাদের জনগণের জন্য, নিজের পার্সোনাল এর জন্য আমরা এজিটেশন করব না। অবশ্যই আমাদের জনগণের সুবিধার্থে যখন যখন আমাদের জনগণের ব্যাঘাত ঘটে যে কোনো বিষয় নিয়ে, শুধু সিএ অথবা সিএবি অথবা এই এক্সটেনশনের ব্যাপারে নয়, সব ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যতগুলি আমাদের রাইটস আমরা আজ পর্যন্ত পেয়েছি সেগুলি সব এজিটেশন অথবা আন্দোলন করার পরেই সবকিছু হয়েছে। আমরা আশা করি আগামী দিনেও আমাদের আন্দোলন অথবা আমাদের যে এজিটেশন গুলি আরো করতে হবে বলে আমরা মনে করি, কারণ সাধারণ একটা ইলেকশন নিয়ে আমরা হাইকোর্টে দৌড়াতে হচ্ছে, আমাদের সাধারণ একটা ইলেকশন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, তার থেকে একজন ভারতের নাগরিক হয়ে তার থেকে লজ্জার কিছু আছে বলে আমরা মনে করি না। কারণ 2021, 22, 23, 24, 25 চলছে, এখন প্রায় 5 বছর চলছে। ইলেকশন ছাড়া একটা ভিলেজ কমিটি চলছে, ইলেকশন ছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বেনিফিশিয়ারি ঠিক করা, এগুলো সব পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে হচ্ছে। তার থেকে আমাদের দুর্ভাগ্য আর কি হতে পারে। সুতরাং আপনারা তো শরীর যে একই দলে আছেন, এই দলের থেকে এই অবস্থা না, এখানে শারীরিক হিসাবে অথবা বিরোধী হিসাবে আমরা বিরোধীতে যখন ছিলাম তখন আমরা আমাদের জনগণের জন্য কথা বলি। আমরা এখন আমাদের একর্ড হয়েছে বলে আমরা এখন শারীরিক হিসাবে আছি বলতে যেটা হচ্ছে না সেটাকেও আমরা মুখ বন্ধ করে রাখবো এরকম রাজনীতি আমরা করি না। যেটা আমাদের বলার প্রয়োজন জনগণের জন্য অবশ্যই আমরা বলছি এবং আগামী দিনেও বলবো, যাতে আমাদের জনগণরা তাদের অধিকারগুলি পায়। এখানে শারীরিক দলে আছি বলে আমরা কিছু বলবো না, যা করা হচ্ছে সেভাবেই চলুক, সেটা তো আমরা মানতে পারি না। সুতরাং আমরা যা বলছি আমাদের নিজের পার্সোনাল বেনিফিটের জন্য বলছি না, আমরা যা কথা বলছি অথবা যা আন্দোলন করছি সবগুলি আমরা জনগণের জন্য কাজ করছি। Is there some still going on? Because there had a lot of such videos we have seen in that time. সেটার জন্য তো আমাদের হোম ডিপার্টমেন্ট আছেন, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এখন হচ্ছে, তারা দেখুক। আমরাও সোশ্যাল মিডিয়াতে দেখেছি এভাবে টাকা নিয়ে বিগত আমলেও দেখেছি, আমরা 25 বছরের আমলেও দেখেছি, এবং এই এখনো কয়েকদিন আগে আমরা ভিডিও ফুটেজ দেখতে পেরেছি যে টাকা নিয়ে এইভাবে মানুষকে দেখানো। ওই টাকাগুলি কোথায় থেকে আছে, মানে ওটা সোর্স কোথায়,
সেটা তো দেখতে হবে না। আমাদের ক্রাইম ব্রাঞ্চ যেহেতু খোলা আছে, এবং আমরা অবশ্যই নিন্দা জানাই এইসব ঘটনার জন্য, এবং যাতে জনগণের সাথে এরকম যদি না হয়, মানে এগুলো এই টাকাগুলো কোথায় থেকে আছে? এটা তো হইতে পারে জনগণের টাকা, অথবা ওনার যদি পার্সোনাল টাকা হয়, তাহলে উনি বলুক যে এটা এই সোর্স থেকে আমার এই টাকাটা এসছে। দুর্ভাগ্য হইল কি যে আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি যে বামফ্রন্টের একজন কর্মী টাকার বিছনা করে ঘুমাইতেছে। এখন এই সরকারের সময় আমরা দেখছি যে এখানেও টাকা মানে বান্ডিল বান্ডিল টাকা মিডিয়ার সামনে নিয়ে আসছে। সুতরাং আমাদের দুর্ভাগ্য যে এটা কেন হচ্ছে, এটা কেন থামানো হচ্ছে না, বা সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটাই আসল প্রশ্ন। এবং আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যেটা ক্রাইম ব্রাঞ্চ আছে, ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়া হোক এই ব্যাপারে। আমরা চাই এই ব্যাপারে দ্রুত অ্যাকশন নেওয়া হোক, এবং যাতে ওই রকম অবৈধতা যাতে নির্বাচনে আমাদের আগামী যে বিসি ইলেকশন হচ্ছে সেখানে এরকম টাকা যাতে খরচ করার জন্য সুযোগ না পায়, সেটার জন্য একটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া। ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়ে গেছে এবং ভিলেজ নির্বাচন নিয়ে ত্রিপুরা মতামত আমরা প্রস্তুত, আমরা তো আগে থেকে প্রস্তুত আছি। আমরা তো দাবি জানাচ্ছি, আমরা দাবি জানিয়ে তো সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্টের এখন ভার্ডিক্ট আসার পরে তো 4 সপ্তাহের ভার্ডিক্ট আসার পরে তো আমরা তো প্রস্তুত নিয়েছি। আমরা আগামীকাল যদি ইলেকশন, আমরা রেডি আছি আমাদের সব। দেখা গেল যে আপনি এনসিসি থানায় আপনি সহ আপনাদের বিধায়ক বা বিধায়করা যারা আক্রান্ত হয়েছে, ওনাদের যে আক্রান্ত যে মেইন ভিডিও তার বিরুদ্ধে আপনারা এফআইআর করেছেন, সিসিটিভি ফুটেজে দেখেছেন। তো এখন তো ও বেলে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তরফ থেকে সেরকম এটা তো আইনের বিষয়, আইনের যেটা আছে ওনারও অধিকার আছে বেল পাওয়া, সেই হিসাবে ওনারা পেয়েছেন। আমরা যতটুকু আমাদের যে অভিযোগ জানানো আমরা জানিয়েছি ওইখানে গিয়ে।